এখানে আমি তৈরি করব লাউয়ের খোসা ভর্তা। তাই লাউটাকে কেটে লাউ থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে একটা পাত্রে কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে। আর এদিকে সিদ্ধ হচ্ছে, জাল উঠে গেছে। আর এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি, এগুলোকে বাটতে হবে। আর এদিকে কিছুটা জিরে নিয়ে নিয়েছি, এগুলোকেও বেটে নিতে হবে সুন্দরভাবে। জিরাতে কিছুটা পানি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে বেটে নেব। আর এদিকে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেব, কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোই দেব। যদি ধনেপাতা থাকে তাহলে এটা দিতে পারেন, তাহলে ভালো হয়। আমার কাছে নাই যেহেতু এজন্য আমি দিই নাই। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, একটা কিছুতে নামিয়ে নেব। আর এদিকে খোসাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকেও সুন্দরভাবে বেটে নিতে হবে। তাই পাটায় আমি নিয়ে নিচ্ছি বাটার জন্য। আর আমার বাটা হয়ে গেছে। আর একটা কড়াই নিয়ে নিয়েছি চুলায়, তাতে কিছুটা তেল দিচ্ছি। এখন আমি তেলের ভিতর মশলাটা ভেজে নেব। তাই তেলে মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে। এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এখন আমি দিয়ে দেব কিছুটা হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে লাউয়ের খোসা যেটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে একটু বেশি করে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এভাবেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এখন আমি এটাকে নামিয়ে নেব।